যে প্রাঙ্গণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকার কথা ছিল, আজ দুর্ঘটনা তৃতীয় দিনে কি পরিবেশ দেখছেন সেখানে? ধন্যবাদ রুবা। আজকেরও যে স্কুল ক্যাম্পাসে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আজকের গেটটি বন্ধ রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অভিভাবক এবং অনেক শিক্ষার্থী তারা গেটের সামনে উপস্থিত হয়েছেন এবং আমরা সকাল থেকেই অনেক অভিভাবকের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই দুর্ঘটনার পরে যে শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমার যে বিষয়টি, তারা যে মানসিক আঘাত পেয়েছেন সেটি এখন তাদেরকে ভোগাচ্ছে এবং একটি আমরা সূত্রে জানতে পারছি যে কালকের থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে স্কুল এবং কলেজের। সেক্ষেত্রে অভিভাবকরা যেটি বলছেন যে এই অবস্থায় তাদের ক্লাস শুরু হলে সেটি আসলে সেখানে তারা মনোযোগ দিতে পারবেন কিনা শিক্ষার্থীরা, সেটি একটি বড় প্রশ্ন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরাই এখানে এসেছেন এবং কিন্তু গতকালকের যে আমরা চিত্রটি দেখেছিলাম সেটি কিন্তু আজকের অনেকটাই ভিন্ন। গতকাল আমরা শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখেছিলাম, সেটি আজকের নেই এবং স্কুল ক্যাম্পাসের ভিতরে আসলে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শিক্ষকরা তারা প্রবেশ করেছেন। সকাল থেকে আমরা শিক্ষকদেরকে দেখেছি তারা স্কুলে এসেছেন এবং কিন্তু তারপরও কিছু জটলা রয়েছে যারা শিক্ষার্থী এবং অভিভাবক, এবং তারা কয়েকটি দাবি জানাচ্ছেন। 6 দফা দাবি যেমন রয়েছে, তেমনি শিক্ষার্থী এবং অভিভাবকরা যেটি বলছেন যে এই স্কুল ক্যাম্পাসের উপর থেকে নো ফ্লাই জোন ঘোষণা করার জন্য। নো ফ্লাই জোন বলতে যেখান থেকে কোনো বিমান চলাচল করতে পারবে না, সেটি আসলে বাস্তবে কতটা সম্ভব সেটি একটি বড় প্রশ্ন, কিন্তু তারা সেই দাবিটি তারা জানাচ্ছেন। এবং আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখনও শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন তারা তো চিকিৎসা নিচ্ছেন, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যেই যে মানসিক যে ট্রমা সেটি রয়েছে এবং সেটি কাটানোর জন্যই তারা চিকিৎসকের পরামর্শ বা নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ যেন তাদের এই মানসিক ট্রমা কাটানোর ক্ষেত্রে যে উদ্যোগ নেয় সেটি এখন তাদের দাবি। তো এই ছিল রুবা আমার কাছে মাইলস্টোন স্কুলের সামনে থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।